আমাদের গ্রামে এখানে আবার একটা ফুটবল খেলা হচ্ছিল। আর ফুটবল খেলাটা হচ্ছিল মেয়েদের, আর এটা খেলা ছিল কেকেবি থেকে। আর ও আমাকে এখানে ভলেন্টিয়ার রেখেছিল। আমি একা লয়, আরো ছেলে ছিল। প্রথমে ভাবলাম জাস্ট এটা এমনি খেলাবে, কিন্তু এখানে দেখছি যে রেফারিদেরকে আনা হয়েছে। তারপর রেফারিদেরকে কিছু বোঝাচ্ছিল, যারা যারা নামবে তারা খেলাতে দাঁড়িয়ে গেল, মানে খেলতে। আর টিমের নামটা একটু ভুলে গেছে। একটা ছিল তোমার সারেস কানালি থেকে, আর একটা ছিল আড়ারডাঙ্গা থেকে। সবুজগুলো সারেস কানালি টিম আর হলুদগুলো আড়ারডাঙ্গা টিম। কিছুক্ষণ পরে এরা রেফারি সাজেশন নিয়ে খেলা শুরু করে দেয়। এটা অবাক করার জিনিস, এতে খেলা দেখতে ডেনমার্ক থেকে একজন এসেছিল। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে। আমি এখানে ভলেন্টিয়ার ছিলাম তো বটে, কিন্তু আমার একটা প্রাইভেট ছিল, মানে টিউশন আর কি। তারপরে ম্যামকে বলে আমি আবার বাড়ি চলে গেছিলাম। তারপরে প্রাইভেট থেকে এসে হালকা বিকাল বেলায় আমি আবার গ্রাউন্ডে চলে এসেছিলাম। তখন গ্রাউন্ডে সারেস কানালির সাথে একটা অন্য টিমের খেলা হচ্ছিল। আর তোমার আগে বলেছিলাম বলে খেলা দেখতে ডেনমার্ক থেকে একজন আসে, তো এই মানুষটাই এসেছিল। ডেনমার্ক জায়গাটি অবস্থিত উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়াম রাষ্ট্রে, বাট আই ডোন্ট নো হু ইট ইজ। ডিয়ার কেরা দুটা টিমে একটাও গোল করতে পারেনি, তার জন্য প্লেনটি করেছিল। আর তোমার ভিড়টা এখানে একটু দেখো, নাগরদোলার থেকে বোধহয় এখানেই বেশি লোক হয়েছে। আর এই মেয়েটা ভালো খেলেছিল, কিন্তু প্লেনটিতে গোল দিতে পারে নাই। তারপরে সাদা লাল জার্সি গুলো জিতে যায়। এদের হাতে মেডেল আর ট্রফি গুলো তুলে দেওয়ার জন্য প্রধান আর মেম্বারও ছিল। ওরা সবাইকে এক এক করে ট্রফি দেওয়ার পর অনেক রাতও হয়ে গেল। আর সেমিফাইনালে এরা জিতেছিল বলে এই মেয়েটাকে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি দিয়েছিল। আর সারেস কানালের টিমের থেকে এই মেয়েটাকেও ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি দিয়েছিল। জাট খেলেছিল বললে হবে না। তারপর ডেনমার্ক থেকে দেখা আমন্ত্রণ করা ছিল, তিনি কিছু বললেন এখানে। আর তোমরা ভিডিও লাইক করে ফলো করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।